সিক্রেটস অফ দি মিলেনিয়ার মাইন্ড বাই টি হার্ব একার। এই বইটি থেকে আজকে আমি আপনাদের বলবো কিভাবে একজন কোটিপতি লোকের মনোভাব ডেভেলপ করা সম্ভব। একটা রিসার্চ থেকে জানা গেছে যে সমস্ত লোকেরা লটারি জিতে হঠাৎ বড় লোক হয়ে যায়, কিছু বছর পরই তাদের মধ্যে 80% লোক আবার গরিব হয়ে যায়। আমার মনে হয় হয়তো আপনিও এরকম অন্য কাউকে নিশ্চয়ই চেনেন। অন্যদিকে যে সমস্ত লোকেরা সেলফ মেড বড় লোক হয়, যদি কোনো কারণে তারা গরিবও হয়ে যায়, কিছু বছর পরই তাদের মধ্যে 80% লোক আবার বড় লোক হয়ে যায়। যার একটা এক্সাম্পল হলো ওয়ারেন বাফেট। এরকম হয় ডিফারেন্ট টাইপস অফ মেন্টালিটি হওয়ার কারণে। অথার বলেন, আওয়ার ইনার ওয়ার্ল্ড ক্রিয়েটস আওয়ার আউটার ওয়ার্ল্ড। এটা একটা গাছ যেটা লাইফকে রিপ্রেজেন্ট করছে, আর এই গাছে যে ফলগুলো রয়েছে সেগুলো আমাদের লাইফে আলাদা আলাদা ফিল্ডে রেজাল্টগুলোকে রিপ্রেজেন্ট করছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই ফলগুলো খুবই ছোট ছোট। এবার আমরা যদি এই ছোট ছোট ফলগুলোতে খুশি না হই আর এর থেকে বড় আর ভালো ফল চাই, তাহলে আমাদের সবার আগে কোথায় মন দিতে হবে? অবশ্যই এই গাছের শিকড়ে, কেননা শিকড়ই এই ফলের আসল উৎস। আউটার ওয়ার্ল্ডে ভিজিবল এই ফল আসলে ইনার ওয়ার্ল্ডে বসে থাকা শিকড়েরই একটা রেজাল্ট, যেটা কিনা আউটার ওয়ার্ল্ডে আনভিজিবল। তো যদি বাইরে কোনো পরিবর্তন আনতে হয়, তো সবার আগে ভিতরে কিছু পরিবর্তন আনতে হবে। মানে ধনী হওয়ার জন্য সবার আগে আমাদের একজন গরিব বা মধ্যবিত্ত মানসিকতাকে বদলে একজন কোটিপতির মানসিকতাকে ডেভেলপ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, ভাই সেটা কি করে করব? এর জন্য সবার আগে আপনাকে নিজের মানি ব্লুপ্রিন্টটাকে চিনতে হবে। মানি ব্লুপ্রিন্ট মানে আপনি টাকার ব্যাপারে কি ধরনের চিন্তাভাবনা পোষণ করেন। অথরের হিসাবে এই মানি ব্লুপ্রিন্ট 3টে পদ্ধতিতে তৈরি হয়। প্রথম পদ্ধতি হলো ভার্বাল, মানে ছোটবেলা থেকে আপনি টাকা পয়সার ব্যাপারে অন্যদের থেকে কি শুনে আসছেন। যেমন ধরুন, যদি তুমি খুব টাকা ইনকাম করতে চাও তাহলে তোমাকে খুব পরিশ্রম করতে হবে, বা শোনো বাবা, টাকা কিন্তু গাছে ফলে না। দ্বিতীয় পদ্ধতি হলো মডেল। ছোটবেলা থেকে আপনি লোকজনদের কেমনভাবে টাকা খরচ করতে দেখেছেন। যদি আপনি আপনার মা বাবাকে সবসময় টাকা নিয়ে ঝগড়া করতে দেখে থাকেন, তাহলে সম্ভবত আপনিও ওরকম করাটাই সঠিক মনে করবেন। একটা প্রবাদ আছে, মাঙ্কি সি মাঙ্কি ডু, আর আমরা সবাই মাঙ্কিদেরই উত্তর পুরুষ। তৃতীয় পদ্ধতি হলো ইনসিডেন্ট। একটা ছোট্ট বাচ্চা মেয়ে প্রথম দিন আইসক্রিমের গাড়ি দেখে মার কাছ থেকে টাকা চায় আইসক্রিম কেনার জন্য। তার মা বলে, আমার কাছে কোথা থেকে টাকা আসবে, বাবার কাছে গিয়ে টাকা চাও। আর সে গিয়ে বাবার থেকে টাকা নেয় আর আইসক্রিম কেনে। আবার পরের দিন বাচ্চাটা তার মার কাছ থেকে টাকা চায় আইসক্রিম খাওয়ার জন্য। আবার তার মা তার বাবার কাছ থেকে টাকা চাইতে বলে, আর সে বাবার কাছে যায় আর তার আইসক্রিম পেয়ে যায়। তো এই ঘটনা থেকে এই মেয়েটির মাথায় এটা বসে যায় যে টাকা সবসময় ছেলেদের কাছেই থাকে, মানে মেয়েদের টাকা রোজগার করার কোনো দরকার নেই। আর এই মেন্টালিটি নিয়েই সে বড় হতে থাকে। এই 3টে পদ্ধতি যেটা থেকে মানি ব্লুপ্রিন্ট তৈরি হয়। এবার এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কি করে করা সম্ভব? অথর এই বইয়ে একটা ইন্টারেস্টিং ফর্মুলা শেয়ার করেছেন, TFAR, T for thoughts, F for feelings, A for action and R for result. থটস থেকে জেনারেট হয় ফিলিংস, ফিলিংস থেকে জেনারেট হয় অ্যাকশন, আর অ্যাকশন থেকে জেনারেট হয় রেজাল্ট। তো আমাদের রুটকে মানে থটসকে বদলাতে হবে। এর মধ্যে সবার ফার্স্ট হলো, রিচ পিপল থিংস আই ক্রিয়েট মাই লাইফ, পুয়ার পিপল থিংস লাইফ হ্যাপেন্স টু মি। এবার এর মধ্যেও 3টে উপায় আছে যার মাধ্যমে পুয়ার পিপলরা এরকম ভাবে। নাম্বার 1, ব্লেম। নিজের প্রবলেমের জন্য গভর্নমেন্ট, অন্য কেউ বা এমনকি নিজের বাবা মাকেও ব্লেম করে। নাম্বার 2, জাস্টিফাই। যদি মেয়ে না খুঁজে পায়, তাহলে আরে মেয়েরা ভালো ছেলেদের পছন্দ করে না। বা যদি বেশি টাকা রোজগার না করতে পারে, তাহলে টাকা বেশি ইম্পর্টেন্ট না, ভালোবাসা বেশি ইম্পর্টেন্ট। ভাই, দুটোই ইম্পর্টেন্ট আর দুটোই একদম আলাদা জিনিস। এই দুটোকে কখনো কম্পেয়ার করা যায় না। এটা কিছুটা এরকম হয়ে গেল আপনি সচিনের সাথে নরেন্দ্র মোদীকে কম্পেয়ার করতে চাইছেন। নাম্বার 3, কমপ্লেন। এই ইউনিভার্সে হোয়াট ইউ ফোকাস অন এক্সপ্যান্ড। আর যখনই আপনি কোনো জিনিসকে নিয়ে কমপ্লেন করতে থাকেন, তখন আপনার ফোকাস সবসময় প্রবলেমসের উপর থাকে। আর যত আপনি প্রবলেমগুলোর উপর ফোকাস করতে থাকবেন, কোনো সলিউশন খোঁজার চেষ্টা না করে, ততই প্রবলেমগুলো আরও এক্সপ্যান্ড করতে থাকবে। তো আগে শুধুমাত্র 7 দিনের জন্য এই 3টে জিনিস করা বন্ধ করার চেষ্টা করুন। নিজের প্রতিটা সিচুয়েশনের রেসপন্সিবিলিটি নিজে নিতে শিখুন। এবার সেকেন্ড হলো, রিচ পিপল প্লে টু উইন, পুয়ার পিপল প্লে নট টু লুজ। যে কোনো স্পোর্টসে আপনি যদি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে খেলেন, তাহলে আপনার ওই খেলায় হাই স্কোর করে জেতার চান্স কতটা? খুবই কম। যদি ধনী হতে হয়, তাহলে একটা অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে জেতার জন্য জীবনের গেমটাকে খেলতে হবে, কোনো রকম ভয় না পেয়ে। থার্ড হলো, রিচ পিপল অ্যাডমায়ার আদার রিচ পিপল, পুয়ার পিপল হেট আদার রিচ পিপল। কোনো ধনী মানুষকে দেখে এরকম কতবার আপনি অন্য কাউকে ওনার ব্যাপারে এরকম কিছু বলতে শুনেছেন? আরে সব কালো টাকা, কত ভুলভাল কাজ করে তুই জানিস না। ভাই, এটা জরুরি না যে সব ধনী মানুষই খারাপ উপায়ে ধনী হয়েছে। তাকে হিংসা করার বদলে তার থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে সেটা আপনার পক্ষে বেশি ভালো। ফোর্থ হলো, রিচ পিপল থিংস বোথ, পুয়ার পিপল থিংস ইদার অর।
যদি আমি বেশি টাকা ইনকাম করি তাহলে আমি নিজের ফ্যামিলিকে টাইম দিতে পারবো না, বা হয় মানুষ ধনী হয় নতুবা দয়ালু হয়। এগুলো হলো পুয়ার মেন্টালিটির লোকেদের চিন্তাভাবনা। এই পৃথিবীতে সবথেকে সহজ গেম লাইফ। কেন? কেননা এখানে প্লেয়ারকে আপনি, রেফারিকে আপনি, রুলকে বানাবে আপনি। তো কি করে আপনি এই খেলায় হারতে পারেন? আপনার নিজের বই, আপনার নিজের হাতে পেন, তো ইদার অর ভাবার কি দরকার? বোথ কেন না? ফিফথ হলো রিচ পিপল আর বিগার দ্যান দেয়ার প্রবলেমস, পুয়ার পিপল আর স্মলার দ্যান দেয়ার প্রবলেমস। আপনি একটা কন্টেনারের মতো। এবার যদি আপনি পুয়ার মেন্টালিটির হন তো আপনার সাইজও ছোট, যে কন্টেনারে একটা ছোট প্রবলেমও বড় লাগবে। অন্যদিকে যদি আপনি রিচ মেন্টালিটি রাখেন তো আপনি একটা বড় কন্টেনারের মতো, যেখানে একটা বড় প্রবলেমও ছোট লাগে। সিক্সথ হলো রিচ পিপল কন্টিনিউ লার্নিং, পুয়ার পিপল থিঙ্কস দে অলরেডি নো এভরিথিং। একজন রিচ মেন্টালিটির মানুষকে যদি আপনি একটা সেলফ হেল্প বুক পড়ার জন্য অফার করেন, যেটাই বলা হয়েছে যে ধনী কী করে হওয়া সম্ভব, সে খুশি খুশি ওই বইটা পড়তে বসে যাবে। অন্যদিকে পুয়ার মেন্টালিটির লোকেরা বলবে, আরে আমার সব জানা আছে, এতে যেসব জ্ঞানের কথা লেখা আছে, আমার দরকার নেই কোনো সেলফ হেল্প বইয়ের। আসলে কিন্তু উনি কিছুই জানেন না। সেভেন্থ অ্যান্ড লাস্ট হলো রিচ পিপল অ্যাক্ট ইন স্পাইট অফ ফিয়ার, পুয়ার পিপল লেট ফিয়ার টু স্টপ দেম। কেননা পুয়ার পিপলরা আনকমফোর্টেবল হতে ভয় পায়। যদি আপনি শুধুমাত্র একটা কমফোর্টেবল ঠিকঠাক লাইফ পাওয়ার জন্য আশা করেন, তাহলে আপনি বড়জোর ওরকমই একটা ঠিকঠাক জীবন পাবেন, বা তার থেকেও খারাপ কিছু পাবেন। কমফোর্টেবল থাকা টার্গেট করে কখনো ধনী হওয়া সম্ভব না, কিন্তু আপনি যদি ধনী হওয়ার টার্গেট করেন তো চান্স আছে যে আপনি কমফোর্টেবল জীবন পেতে পারেন। এটা কিছুটা এরকম, যদি আপনি চাঁদকে টার্গেট করে শ্যুট করেন তো অ্যাটলিস্ট সেটা সিলিং অবধি তো পৌঁছাবেই, কিন্তু যদি আপনি সিলিংকে টার্গেট করে শ্যুট করেন তো হয়তো সেটা সেই অবধিও পৌঁছাতে না পারে। সো গেট আনকমফোর্টেবল ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ অ্যান্ড কমফোর্টেবল। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। পরের ভিডিও পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।